ভয়ঙ্কর বিষধর সাপ রাসেল ভাইপার এবার পৌঁছে গেছে কচুয়া পর্যন্ত। আপনারা দেখছেন জেলেরা মাছ ধরতে গেলে যেই নতুন পানি এসেছে, সেই নতুন পানিতে যেখানে কারেন্ট জাল বসানো হয়েছিল, সেই কারেন্ট জালের মধ্যে একটি রাসেল ভাইপার আটকে যায়। পরবর্তীতে সেখানে সেই কারেন্ট জাল সকালবেলা মাছ ধরতে গিয়ে কারেন্ট জালের মধ্যে দেখা যায় যে রাসেল ভাইপারটি আটকে রয়েছে। পরে সেই জালের মালিক জালটিকে উপরে তুললে একটি সাপ আটকেছে জালের মধ্যে, এই খবরে স্থানীয়রা সেখানে ভিড় জমায়। পরে সেখানে জনগণ দেখতে পান যে বিশাল দেহের একটি রাসেল ভাইপার, সেই ভয়ঙ্কর বিষধর সাপটিকে ফিটে মেরে ফেলা হয়। সেখানে শত শত উৎসুক জনতা রাসেল ভাইপারটিকে দেখতে আসেন। আপনারা দেখছেন যে বিশাল বিষধর সেই রাসেল ভাইপার, সেই বিশাল যে বিষধর রাসেল ভাইপার সাপটি রয়েছে সেটিকে পিটে মারা হচ্ছে। কচুয়ার সেই উত্তর কচুয়াতে সেই সাপটি ধরা হয়েছে। যে বিলের মধ্যে যে মাছ ধরার জন্য কারেন্ট জাল বসানো হয়েছিল, সেই কারেন্ট জালের মধ্যে এই রাসেল ভাইপারটি আটকে যায়। বিষধর সাপটিকে পরে কারেন্ট জাল সহ যখন উপরে নেওয়া হয়, তখন সেখানে দেখা যায় যে একটি বিষধর রাসেল ভাইপার সাপটি আটকে রয়েছে। আপনারা জানেন গত কয়েকদিন ধরে বাংলাদেশের যে উপকূলীয় অঞ্চল রয়েছে, বিশেষ করে পদ্মার তীরবর্তী এবং মেঘনার তীরবর্তী অঞ্চলে রাসেল ভাইপার দেখা যাচ্ছে। সম্প্রতি সময়ে এই সাপটি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে খুবই ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়ছে। শুধু চরাঞ্চল বা দ্বীপ অঞ্চল, উপকূল নয়, এই রাসেল ভাইপারটি ধীরে ধীরে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে এবং মানুষকে এটা এতই বিষধর সাপ যে এই সাপটি কামড় দিলে কোনোভাবেই মানুষকে রক্ষা করা সম্ভব হয় না। খুবই ভয়ঙ্কর এই বিষধর সাপটি। 2 থেকে 3 ঘন্টার মধ্যেই যাকে কামড় দেওয়া হয় সে লোকটি মারা যাবে। আমরা দেখছেন যে ভয়ঙ্কর বিশাল দেহের সেই ভয়ঙ্কর রাসেল ভাইপার সাপটি উত্তর কচুয়া থেকে যে কারেন্ট জালে আটকে যায়, সেখানে যে সে সাপটি উদ্ধার করে জনতা পিটিয়ে মারে। আপনাদেরকে প্রিয় দর্শক জানিয়ে রাখছি, যারা এই ভিডিওটি দেখছেন, যে রাসেল ভাইপার মূলত পাহাড় পর্বতে থাকে। এই প্রচণ্ড বৃষ্টির কারণে সেই সাপটি বিভিন্ন গাছ আগাছা অথবা কচুরিপানাত করে এই সাপটি আমাদের যে উপকূলীয় অঞ্চলে চলে আসে। সেখানে উপকূলে যে কচুরিপানা আছে, সেই কচুরিপানার সাথে মিশে সাপটি উপর দিকে চলে আসে। বিশেষ করে ঝোপঝাড় এবং নদীর তীরবর্তী এবং সরবর্তী অঞ্চলে এই সাপটি বেশি দেখা যায়। তবে সম্প্রতি সময়ে রাসেলের ভাইপার যে সাপটি আমরা দেখছি, সেই সাপটি বিশেষ করে রং পরিবর্তন করে ভোলা, দৌলতখা, হাতিয়া এবং চাঁদপুর, মতলব উত্তর, মতলব দক্ষিণ, এসব অঞ্চলে এই রাসেল ভাইপার সাপটি ছড়িয়ে পড়ছে এবং ভয়ঙ্কর আকারে মানুষের বাড়িঘরও এই সাপটি ছড়িয়ে পড়ছে এবং এর কামড়ে ইতিমধ্যে মতলব উত্তরে 2-3 জন মারা গিয়েছে। বিশেষ করে পদ্মার যে চরবর্তী রাজশাহীতে অনেক লোক এই সাপটির কামড়ে মারা গিয়েছে বলে আমরা শুনতে পেরেছি। আমি কি ক্যামেরা না